Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. Today's video is on dengue fever, the causes, the symptoms and the prevention and treatments of dengue fever. So dengue fever এখন খুব কমন দেখা যাচ্ছে ডেঙ্গু। সো ডেঙ্গুর ম্যানেজমেন্ট কী বা ডেঙ্গু হলে আমরা কীভাবে বুঝবো যে ডেঙ্গু হয়েছে একজন পেশেন্টের, তো সেই নিয়ে এই ভিডিওটি। সো ফার্স্ট কাম টু হোয়াট ইজ ডেঙ্গু। So dengue is an infectious tropical disease transmitted by the bites of Aedes aegypti mosquito, and dengue is inflicted in two terms, dengue fever and the dengue hemorrhagic fever. So dengue basically একটা infectious disease যেটা মেইনলি হচ্ছে এডিস ইজিপ্টি নামক মস্কিউটোর জন্য। সো এডিস ইজিপ্টি নামক মস্কিউটোর বাইটের কারণে ডেঙ্গু ডিজিজটা ট্রান্সমিট করছে। ডেঙ্গু ইজ আ ভাইরাল ডিজিজ। সো ডেঙ্গু ইজ আ ভাইরাল ডিজিজ, যেখানে যে ভাইরাসের নাম হচ্ছে DENV1, DENV2, এরকম ডেঙ্গু ভাইরাসের বিভিন্ন রকম টাইপ রয়েছে। সো এই ধরনের ডেঙ্গু ভাইরাসের জন্য ডেঙ্গু ডিজিজটা বা ডেঙ্গু ফিভার ডিজিজটা হচ্ছে, এবং এটা ট্রান্সমিট করছে, একজনের থেকে আরেকজনের বহন করছে বা ট্রান্সমিশন হচ্ছে ডিউ টু এডিস ইজিপ্টি মস্কিউটো। এবং মেইনলি বেসিক্যালি দু ধরনের ডেঙ্গু দেখতে পাই আমরা, একটা নর্মাল ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভার আর একটা ডেঙ্গু হেমারেজিক ফিভার। ফার্স্ট নেক্সট কাম টু দ্য স্প্রেড অফ ডেঙ্গু ফিভার, কীভাবে ডেঙ্গু ফিভারটা স্প্রেড করছে। তো এডিস ইজিপ্টি মস্কিউটোর মধ্যে যখন ডেঙ্গু ফিভারটা রয়েছে বা এডিস ইজিপ্টি মস্কিউটো যখন কোনো পজিটিভ ডেঙ্গু পজিটিভ পার্সনকে বাইট করছে, সঙ্গে সঙ্গে এই এডিস ইজিপ্টি মস্কিউটোটা সঙ্গে সঙ্গে তার মধ্যে ডেঙ্গু ভাইরাসটাকে নিয়ে নিল বা পজিটিভ হয়ে গেল। যখন এডিস ইজিপ্টি মস্কিউটো একজন হেলদি বা একটা নর্মাল এডিস ইজিপ্টি মস্কিউটো যখন একজন পজিটিভ ডেঙ্গু পজিটিভ পার্সনকে বাইট করলো, যার ফলে এডিস ইজিপ্টি মস্কিউটো ডেঙ্গু পজিটিভ হয়ে গেল। অ্যান্ড এই ডেঙ্গু পজিটিভ এই এডিস ইজিপ্টি মস্কিউটো যখন একজন হেলদি পার্সনকে বাইট করছে, সঙ্গে সঙ্গে হেলদি পার্সন অটোমেটিক্যালি ডেঙ্গু পজিটিভ হয়ে যাচ্ছে। সো এই যে চেইনটা বা এই যে স্প্রেড অফ ইনফেকশন বা স্প্রেড অফ ডেঙ্গু ফিভার ডিউ টু দিস এডিস ইজিপ্টি মস্কিউটো, একজন পজিটিভ পার্সন থেকে একজন হেলদি পার্সনকে ইনফেক্টেড বা পজিটিভ করে দিচ্ছে। সো নেক্সট কাম টু দ্য সিমটমস অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু হয়েছে পেশেন্টের বা ডেঙ্গু হলে আমরা কীভাবে বুঝবো? ফার্স্ট foremost important symptom is fever, high fever, more than 104 degree Fahrenheit, high fever. Next is redness of the throat, sore throat হতে পারে পেশেন্টের, পেইন ইন দ্য বোনস, মাসেল পেইন, জয়েন্ট পেইন, পেশেন্টের ম্যাক্সিমাম পেশেন্ট কমপ্লেন করবে মাসেল এবং জয়েন্ট পেইন, সিভিয়ার মাসেল এবং জয়েন্ট পেইন, সোর থ্রোট অ্যান্ড অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপাটাইট, পেশেন্টের খেতে ইচ্ছা করবে না, পেশেন্ট রিফিউজ টু টেক ফুড, ভমিটিং, redness of the eyes, next palpitations, rashes can be seen, rashes are seen in latent stage, পেশেন্ট যখন ক্রনিক বা অনেকদিন ধরে পেশেন্টের ডেঙ্গু ফিভার ডেভেলপ করে গেছে, অ্যাজ আ ক্রনিক সিমটমস পেশেন্টের র্যাশেস ডেভেলপ করতে পারে। নেক্সট র্যাপিড পালস রেট মোর দ্যান 90 or 100 beats per minute. নেক্সট ডিজিনেস, সো পেশেন্টের বেসিক্যালি পেশেন্টের হাই ফিভার থাকছে, রেডনেস থাকছে, সোর থ্রোট থাকছে, পেইন ইন দ্য মাসেলস অ্যান্ড জয়েন্টস, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এবং যখন এটা আস্তে আস্তে প্রোগ্রেস করছে, বেসিক ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে ইনসমনিয়া, ফিভার, নর্মাল পেশেন্টের যাদের তোমার ডেঙ্গু ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার থাকে তাদের ক্ষেত্রে হাই ফিভার উইথ চিলস, সোর থ্রোট, মাসেল এবং জয়েন্ট পেইন, ভমিটিং, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারের সিমটমস। যখন এটা আস্তে আস্তে প্রোগ্রেস করছে হেমারেজিক ফিভারের দিকে, আসলে যখন এটা আমরা ট্রিটমেন্ট নিচ্ছি না বা ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না বা আইডেন্টিফিকেশন হয়নি, সেক্ষেত্রে সেটা আস্তে আস্তে ডেঙ্গু হেমারেজিক ফিভারের দিকে প্রোগ্রেস করে। তো তখন আমরা দেখতে পাবো রেডনেস ইন দ্য আইস, প্যালপিটেশনস, র্যাশেস বা ব্লিডিং ফ্রম দ্য অরিফিস। সো এগুলো আমরা দেখতে পাবো আস্তে আস্তে পেশেন্টের মধ্যে। ফ্যাটিক। সো নেক্সট কাম টু হাউ উইল ইউ প্রিভেন্ট ডেঙ্গু ফিভার, কীভাবে তুমি ডেঙ্গু ফিভারটাকে প্রতিরোধ করবে। সো ডেঙ্গু ফিভার প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদেরকে মেনলি ভেক্টর, যেটা আমার ডেঙ্গুটাকে ক্যারি করছে 1% টু অ্যানাদার পার্সন, একজনের থেকে আরেকজনে, তো সেই ভেক্টর বা এডিস ইজিপ্টি মস্কিউটো ব্রিডটাকে বা মস্কিউটোটাকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে বা মস্কিউটো বাইট থেকে আমাদেরকে প্রোটেকশন নিতে হবে। সেক্ষেত্রে ইউজ মস্কিউটো স্প্রে অ্যাট সারাউন্ডিংস, রিমুভ স্ট্যান্ডিং ওয়াটার যাতে মস্কিউটো ব্রিড না হয়,
ইউজ মসকিউটো নেট ডিউরিং স্লিপিং টাইম, কিপ এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন। সো আমরা এনভায়রনমেন্টটা ক্লিন করছি, গার্বেজ রাখবো না, কোনো স্ট্যাগনেন্ট ওয়াটার রাখবো না যাতে মসকিউটো ব্রিড না হয়, বা আমরা মসকিউটো স্প্রে বা হচ্ছে মসকিটো নেট ইউজ করব। সো নেক্সট কাম টু দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু ফিভার অ্যাকর্ডিং টু সিমটমস। সো পেশেন্টের যেহেতু ডেঙ্গু কোনো স্পেসিফিক্যাল ম্যানেজমেন্ট নেই, দ্যার ইজ নো স্পেসিফিক ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু ফিভার, সো সেক্ষেত্রে সিমটোমেটিক ম্যানেজমেন্ট আর ডান ইন ডেঙ্গু। সো ডেঙ্গু ফিভার, ডেঙ্গুকে ম্যানেজ করার জন্য আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্ট সিমটমস, আমরা সিমটমসকে ম্যানেজমেন্ট করব। সো পেশেন্টের সিভিয়ার হেডেক, পেইন বিহাইন্ড দ্য আইজ, নজিয়া, ভমিটিং, মাসেল অ্যান্ড জয়েন্ট পেইন্সের জন্য পেশেন্টকে আমরা রেস্ট অ্যান্ড স্লিপের জন্য পেশেন্টকে অ্যাডভাইস করব, এবং প্লেন্টি অফ ফ্লুইডস পেশেন্টকে ইনটেক করার জন্য বলবো। নেক্সট প্যারাসিটামল আমরা প্রোভাইড করতে পারি টু রিডিউস জয়েন্ট পেইনস অ্যান্ড ফিভার। পেশেন্টের ফিভার এবং জয়েন্ট পেইন রিডিউসের জন্য আমরা প্যারাসিটামল অ্যাডভাইস করতে পারি পেশেন্টকে। এছাড়া অ্যাসপিরিন আর আইবুপ্রোফেন শুড নট বি টেকেন, পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে যেন কোনো রকমভাবে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন জাতীয় ড্রাগ যাতে না ইনটেক করে, কারণ অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন হচ্ছে অ্যান্টি প্লেটলেট ড্রাগ, যেটা প্লেটলেট কমাতে হেল্প করে। সো অটোমেটিক্যালি ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে, যেটা আমি একটু আগেই বললাম, ডেঙ্গু হেমারেজিক ফিভারের ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট পেশেন্টের কমে যায়। Foremost symptoms is dropping down the platelet count, normal platelet count. So platelet count কমে যাওয়ার জন্য পেশেন্টের আস্তে আস্তে ডেঙ্গু হেমারেজিক ফিভার ডেভেলপ করে। প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য পেশেন্টের ব্লিডিং শুরু হয়, এটা ডেঙ্গু সিমটমস। সো সেক্ষেত্রে পেশেন্ট এই অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন যদি ইনটেক করে থাকে তাহলে আরও বেশি প্লেটলেট কাউন্ট কমতে থাকবে, সেটা ডেথও হতে পারে। তাই পেশেন্টকে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন ড্রাগ অ্যাভয়েড করতে হবে, রেস্ট্রিক্ট করতে হবে। ট্রিটমেন্ট অফ ডেঙ্গু ফিভার, সো নো অ্যান্টিভাইরাল থেরাপি ইজ অ্যাভেলেবল, কোনো অ্যান্টিভাইরাল থেরাপি এখনও ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য ডিসকভার হয়নি। সো সিমটোমেটিক ম্যানেজমেন্ট আর ডান অ্যাকর্ডিং টু পেশেন্টস সিমটমস। নেক্সট ডেঙ্গু হেমারেজিক ফিভার টু বি ট্রিটেড উইথ সুইটেবল ফ্লুইড রিপ্লেসমেন্ট। পেশেন্টকে ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে বা যে কোনো ফিভারের ক্ষেত্রে পেশেন্টকে প্লেন্টি অফ ফ্লুইড এবং ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় পেশেন্টের ডিহাইড্রেশন হওয়ার চান্সেস থাকে বলে। সো টু প্রিভেন্ট ডিহাইড্রেশন অ্যান্ড টু মেনটেন হাইড্রেশন অফ দ্য পেশেন্ট, আমরা পেশেন্টকে ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দেবো। অ্যান্ড নো ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল ফর প্রিভেনশন অফ ডেঙ্গু। অ্যান্ড ফর ডেঙ্গু হেমারেজিক ফিভার আমরা কীভাবে ম্যানেজ করবো? এভিডেন্স অফ প্লাজমা লিকেজ ডিউ টু ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি ম্যানিফেস্টেড বাই অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং। সো হিমো কনসেন্ট্রেশন ডিক্রিজ অফ দ্য ফ্লুইড কন্টেন্ট অফ দ্য ব্লাড উইথ ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ ফর্মড এলিমেন্টস। সো পেশেন্টের প্লেটলেট কাউন্ট যেহেতু কমে যাচ্ছে, পেশেন্টের ব্লাড রিপোর্টস আমাদেরকে চেক করতে হবে কনস্ট্যান্টলি, প্লেটলেট কাউন্ট আমাদেরকে কনস্ট্যান্টলি মনিটর করতে হবে। যদি প্লেটলেট কাউন্ট কমে থাকে তাহলে পেশেন্টকে, যদি সিভিয়ার লেভেলের প্লেটলেট কাউন্ট কমে যায় তাহলে পেশেন্টকে আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দেবো। এছাড়া পেশেন্টের আদার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সাজেস্টেড অফ ডেঙ্গু হেমারেজিক ফিভার আর হেপাটোমেগালি উইথ মেবি টেন্ডার অ্যান্ড সার্কুলেটরি ডিস্টারবেন্সেস। পেশেন্টের লিকেজ অফ প্লাজমা হতে পারে, তার জন্য প্লুরাল ইফিউশনও পেশেন্টের হতে পারে। হিমাটোক্রিট ভ্যালু, পার্সেন্টেজ অফ ব্লাড সেলস কমে যাবে, সব ব্লাড সেলস আস্তে আস্তে কমতে থাকবে। তো তার জন্য আমরা পেশেন্টকে প্যাকড আরবিসি থেকে শুরু করে পেশেন্টকে প্লেটলেট আমরা পেশেন্টকে ট্রান্সফিউজ করব টু মেনটেন দ্য নর্মাল ব্লাড সেলস কাউন্ট or to maintain the normal platelet count. So this is the management of dengue fever. So there is no specific treatment of dengue. আমরা symptomatic management করছি, ফিভার হলে আমরা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিচ্ছি, প্লেন্টি অফ ওয়াটার পেশেন্টকে দিচ্ছি, ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দিচ্ছি পেশেন্টকে, রেস্ট অ্যান্ড স্লিপ পেশেন্টকে প্রোভাইড করছি। এছাড়া পেশেন্টকে আমরা, যদি পেশেন্ট ডেঙ্গু হেমারেজিক ফিভারের সাইন অ্যান্ড সিমটমস ডেভেলপ করে তাহলে পেশেন্টকে আমরা কনস্ট্যান্ট প্লেটলেট বা হিমাটোক্রিট ভ্যালু আমরা চেক করব, এবং ডিপেন্ডিং অন দ্যাট আমরা পেশেন্টকে প্লেটলেট ট্রান্সফিউশন দেব। দিস ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অর দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু ফিভার।